وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خسربیاں چے لگینا سربریاں چے لگی ہم فقیروں کو مدینے کی گلیاں سے لگی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عجب رنگ پری ہے بہار مدینہ کہ سب جنتی ہیں نثار مدینہ صلاۃ علیکم سلام یا حبیب اللہ 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 کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا ذکر ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم فاذکرونی اذکرکم واشکروا لی ولا تکفرون وأيضا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ
दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है कड़े मुनकर नकीर सरे पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाबों में है উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদ হাদু মাজির পাড়া জামে মসজিদে পবিত্র দীর্ঘ এক মাস আল্লাহর অসংখ্য অগণিত দয়া এবং মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের সিয়াম কিয়ামুল লাইল তারাবির নামাজ সাহারি ইফতারি এই সমস্ত ইবাদত বন্দগি করে দীর্ঘ এক মাস আল্লাহর প্রেমে রোজা রেখে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা যেই জুমাটা যেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি মনে করি মাহে রমজানে মসজিদে আসব রমজান মাস চলে গেলে মসজিদ ছেড়ে দেব তাইলে মনে করবে রমজানের যে শিক্ষা সেটা আপনি নিতে পারেননি তাকওয়াবান হতে পারেননি কারণ মাহে রমজান আমাদেরকে দীর্ঘ এক মাস ট্রেনিং দিয়েছে দীর্ঘ এক মাস প্রশিক্ষণ দিয়েছে আল্লাহর জিকিরের প্রশিক্ষণ অন্যান্য মাসে আমরা এত জিকির করিনি যে জিকির আমরা মাহে রমজানে করেছি মাহে রমজান আমাদেরকে আল্লাহর প্রেমে রোজা রাখার চর্চা শিক্ষা দিয়েছে মাহে রমজান আমাদেরকে বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করার শিক্ষা দিয়েছে মাহে রমজান আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করার শিক্ষা দিয়েছে মাহে রমজান আমাদেরকে আল্লাহর ইবাদতে মসজিদে কাটাবার সে ইতিকাফের শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা যদি ভুলে যাই রমজান যাওয়ার সাথে সাথে মসজিদ যদি আমরা খালি করে দিই রমজান মাসে জুমার দিনে মসজিদে আমরা তাড়াতাড়ি আসতাম জুমার রমজান চলে গেলে যদি আমরা দেরিতে আসি তাইলে মনে রাখবেন যে মাহে রমজান আমাদের যে তাসির সৃষ্টি করেছেন সেটা আপনার মাঝে হয়নি যার মাঝে এই ইবাদতের শিক্ষা হয়েছে ওই ব্যক্তি মাহে রমজানের শিক্ষা নিয়ে মসজিদে তাড়াতাড়ি আসবে
এটাই হবে মাহে রমজানের শিক্ষা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ভিতরের আওয়াজটা একটু কমাই দাও। পেয়ারা হাজরিন, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। এটা শাওয়াল মাসের প্রথম জুমা। মাহে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসও আল্লাহ এমন একটা আমল দিয়েছে, যে আমলটি যদি আমরা করতে পারি, যে আমলটি যেটার নাম 6 রোজা, এই 6 রোজা যদি আমরা রাখতে পারি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, এবং শাওয়াল মাস পেয়ে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, আমার নবীজি বলেন ওই 6 রোজা রাখার কারণে ওনাকে আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। আরে যদি বলি না সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের পরে আমরা রোজা রেখেছি 30টি, এবং 6টা রোজা রাখলে আল্লাহ পাক আমার নবীজি বলে দিয়েছেন কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য শাওয়ালের চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ হজের মাস, হজ আল্লাহর ঘরে হজ করার জন্যে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যারা আল্লাহর ঘরে আসা যাওয়া করার তৌফিক আছে, আল্লাহ তাদের উপর হজ ফরজ করেছেন। এবং এই হজের মাস হলো, মূল মাস হলো জিলহজ মাস। কিন্তু জিলহজের মাস হজ করবে, কিন্তু প্রস্তুতিমূলক আল্লাহ হজের আনুষ্ঠানিকতা প্রস্তুতি চালু করেছেন শাওয়ালের মাস দিয়ে। এই শাওয়াল মাসটাই হলো হজের মাস, এখান থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না। সেই জন্যে শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম জুমা হলো আজকের এই জুমা। আর গত জুমায় আমরা যেটা পড়লাম সেটা মাহে রমজানের 30শে রমজানের জুমা, আখেরি জুমা ছিল, জুমাতুল বেদা ছিল। হাঁটে হেঁটে পা পা করে দিনের পর দিন আমাদের থেকে হায়াত কমে যাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই যে একটা জাহাজ ডুবে গেল, এটা কোন জায়গায় হলো, যে আপনার জায়গাটার নাম কি ছিল, জাহাজটা ডুবে গিয়েছিল, হলো দৌলতিয়াতে। দৌলতিয়া ফেরিঘাটে বাস নিয়ে যেই জাহাজটা ডুবে গেল, ওই দৌলতিয়াতে জাহাজটা ডুবে যাওয়ার পরে সবাই দেখেছে যে তাদের পরনের যে লাশ, পরনে নতুন ঈদের কাপড় আছে, ঈদের জামা আছে, তাদের পরনে জুতো আছে, কিন্তু এমন একটি মারাত্মক, এমন একটি হৃদয় বিদারক, এমন একটি মর্মান্তিক ঘটনা যে আমাদের দেশে আমরা দেখেছি। নিজের স্বামী বাস থেকে নেমে গিয়েছে একটু ফেরিঘাট দেখার জন্যে, আপনার সমুদ্র দেখার জন্যে, কিন্তু সেই স্বামীর সামনে বাসে থেকে যাওয়া যে স্ত্রী এবং ওনার ছেলে, তারা একেবারে চোখে দেখে দেখে সমুদ্রে ডুবে গিয়েছে। এর চাইতে করুণ কাহিনী, এর চাইতে মারাত্মক, এর চাইতে আপনার মর্মান্তিক ঘটনা আর কিছু হতে পারে না। পেয়ারা হাজরিন, এইরকম পরিস্থিতি তো আমাদের মাঝে আসতে পারে, ঠিক কিনা? আজকে তাদের মাঝে হয়েছে। এই ঘটনাগুলো আল্লাহ দিচ্ছেন, দেওয়ার পিছনে একটা শিক্ষা আছে। আল্লাহ বলেন যে মৃত্যু যে তোমার জন্য একেবারে কাছে, তোমার বাড়ি গাড়ি তোমার কাছে নয়, তোমার ছেলে মেয়ে তোমার কাছে নয়, তোমার আত্মীয় স্বজন তোমার কাছে নয়, তোমার জন্য একেবারে সবটাইতে যেটা নিকটতম কাছে সেটা হলো তোমার মৃত্যু। এই মৃত্যু যে কখন আসবে, সকালে ঘুম থেকে উঠেছো 9টায় মারা যাবে তুমি জানো না, 10টায় মারা যাবে তুমি জানো না,
রাত্রে ঘুমাতে গিয়েছো, অর্ধরাতে মারা যাবে তুমি জানো না। আগামী এই জুমা পড়েছো, আগামী জুমা আস্তে আস্তে মারা যাবে তুমি জানো না। তুমি আজকের জুমার নামাজ পড়ে এক জায়গায় বেড়াইতে যাবে, ওখানে আত্মীয়তার বেড়ানোর জন্য যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। তোমার জীবন থেকে এই লাইফটা শেষ হয়ে যাবে। দুনিয়ার সূর্যের আলো, চাঁদের আলো, হাওয়া বাতাস আর পাবে না। এই রকম জীবনে চলে যাওয়া যেটা ইতি টানে, সেটার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যু আসতে দেরি লাগে না, আল্লাহর হুকুম যখন হয় তখনই মৃত্যু চলে আসে। সেই জন্য আমার নবীজি বলেন, তোমরা ভালো দিন পেলে মূল্যায়ন করো, ভালো সময় পেলে তাড়াতাড়ি চলে যাও। ভালো দিন পেলে, জুমার দিনের মতো একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনটা পেলে তাড়াতাড়ি মসজিদে চলে গিয়ে নিজের আমলটাকে ভারী করে ফেলো। কারণ মৃত্যু তো হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু আসলে কবরে যেতে হবে। এই কবরের সামান দুনিয়ার কিছু হবে না, এই কবরের সামান তোমার আমলে হবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী। প্যারা হাজরিন, আমার নবী বলে, এই দুনিয়ার মুসলমান, মাহে রমজান তোমাদের জন্য আসছে ট্রেনিং দেওয়ার জন্য। দীর্ঘ 1 মাস ইবাদতের প্রশিক্ষণ মাহে রমজান দিয়েছে। আরে প্রশিক্ষণ থাকলে তাদের মাঝে কোনোদিন অবহেলা থাকবে না। যাদের কাছে প্রশিক্ষণ থাকবে তার কাজে ইবাদত কাজের গুরুত্ব এবং দ্রুততা থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। 1 মাস যারা রোজা রেখেছে, ওই রোজা রাখার অভ্যাস এখনো আছে না নাই? একটু জোরে বলুন না। 1 মাস যারা কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাদের ভিতরে ইবাদতের অভ্যাস এখনো আছে না নাই? তো আপনারা যদি তাড়াতাড়ি জিমিয়ে যান, তাড়াতাড়ি যদি আলসেতার মধ্যে পড়ে যান, এই যে আপনার পানিতে ডুবে যারা মারা গিয়েছে, যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, রেল অ্যাক্সিডেন্ট, এই মার্চের মধ্যে প্রায় 200-300 মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আরো বেশি হবে। পেয়ারা হাজরিন, মৃত্যু যে কত ভয়ঙ্কর! এই মৃত্যু হয়ে গেলে আপনার সুখ শান্তি একেবারে মাটির সাথে মিশে দেবে, সেটার নাম হলো মৃত্যু। আর আমরা দুনিয়ার আনন্দ ফুর্তিতে সময় কাটায়। শুক্রবার কোথায় আসে, জুমার দিন কোথায় আসে, এটা আমরা বেখেয়ালি, আমাদের মধ্যে খেয়াল নেই। আরে বাবা, জুমায় আসার আগে আগে তোমার মৃত্যু হতে পারে, তুমি তো আর জুমার মুসল্লি হতে পারবে না। মসজিদে এসে যদি মারা যাও, আল্লাহ জুমার উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করবে। সেই জন্য মৃত্যুকে স্মরণ করা, আমার নবীজি বলেন, তোমরা সব সময় মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যু আসলে তোমার বাড়ি কবরে যেতে হবে। তোমার নিজ রেখে যাওয়া বাড়িতে তুমি থাকতে পারবে না, কেউ তোমাকে রাখবে না। তোমার নতুন দামি গাড়ি নিয়েছো, ওই গাড়িতে তুমি বসতে পারবে না, ওই গাড়িতে তুমি চড়তে পারবে না। তোমার দামি পোশাক নিয়েছো, ওই পোশাকের মধ্যে তুমি আর গায়ে লাগাতে পারবে না। তোমার দামি পারফিউম নিয়েছো, ওই পারফিউম তুমি আর ব্যবহার করতে পারবে না। তোমাকে তাড়াতাড়ি গোসল দিয়ে সাদা কাপড় পরে অন্ধকার পোকা মাকড় সাপের গর্তের ভিতরে রেখে আসবে। যেই শরীরে কোনোদিন মাটি লাগে নাই, যে শরীরের মধ্যে কোনোদিন কাদা লাগে নাই, আপনি এই শরীরটাকে আজীবন সেভ করেছেন। এই শরীরকে আপনি কত পারফিউম ইউজ করেছেন, এই শরীরে আপনি কত ব্র্যান্ডের সাবান ব্যবহার করেছেন, এই শরীরে আপনি কত কাপড় চোপড় ব্যবহার করেছেন। কিন্তু খোদার কসম করে বলুন, মৃত্যু আসলে এই পারফিউম আর থাকবে না, এই দামি কাপড় আর থাকবে না, এই দামি পোশাক আর পরতে পারবেন না। সাদা একটা নরমাল কাপড় পরে সাপের গর্ত, পোকামাকড়ের গর্ত, আপনার মশা মাছির গর্ত, একেবারে বিষাক্ত সাপের গর্ত, যেটার নাম কবর, যেখানে লাইট নেই, যেখানে আলো নেই, যেখানে বাতাস নাই, যেখানে গালিচা নেই, যেখানে চকি নেই, যেখানে ল্যাপটপ নেই, ওই রকম সাপের মুখে আপনাকে আমাকে কবরে রাখা হবে। এই কথা যদি আমরা চিন্তা করি, রমজানে যেভাবে আল্লাহর প্রেমে রোজা রেখেছি, আমরা শাওয়ালেও
ছয়টি রোজা আল্লাহর প্রেমে রাখবো। এই কথা যদি আমরা চিন্তা করি, তাহলে রমজানে যেভাবে মসজিদে আসার গুরুত্ব আমরা শিক্ষা নিয়েছি, রমজানের পরও আল্লাহর ঘর মসজিদে আসার গুরুত্ব আমাদের ভিতরে থাকবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেই জন্যে আমরা, নবীজি বলেন, এই শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সুবহানাল্লাহ বলুন না। শাওয়াল মাসের 6 রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে রমজানকে অনুসরণ করে রমজানের ধারাবাহিকতার পরে যেই ব্যক্তি 6টে রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, আমার নবীজি বলে সেই যেন সারা বছর রোজা রাখলো। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন কেরামরা, ওলামায়ে কেরামরা ব্যাখ্যা করেছেন, তারা বিশ্লেষণ করেছেন কিভাবে এক বছরের রোজার সওয়াব আল্লাহ দান করবেন। আমরা যে রমজান মাসে 30 রোজা রেখেছি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক কাজ করে, আল্লাহ নেক কাজের বদলকে তাকে সওয়াব দেবে 10 গুণ। সুবহানাল্লাহ বলুন না। এই 10 গুণটাই তার বেশি দেবে। কিন্তু সর্বনিম্ন একটা ভালো আমল করলে আল্লাহ ভালো আমলের জন্য একটা সওয়াব দেবে না, 2টা সওয়াব দেবে না, 3টা সওয়াব দেবে না। আপনার কারামান কাতিবিনকে অর্ডার দেওয়া হয়েছে, তুমি আমার বান্দারা একটা নেক কাজ করলে ওই নেক কাজের বদৌলতে লিখবে 10। চিৎকার দিয়ে বলুন না। তাহলে আপনি একটা নেক কাজ করলেন, তাড়াতাড়ি মসজিদে আসলেন, একটার জন্য একটা লিখবে না, একটার জন্য লিখবে 10টা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি নেক কাজ করে, যেই ব্যক্তি ভালো কাজ করে, আমার আল্লাহ বলে প্রত্যেক নেক কাজের বদৌলতে আল্লাহ ওই বান্দার আমল নামায় 10 গুণ সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। হাসবি রাব্বি লা গায়রুল্লাহ নূরে মুহাম্মাদি লাই। তাহলে 30 রোজা যদি 10টা করে হিসাব করা হয়, ওই 30 রোজাকে যদি একটাকে যদি 10 গুণ সওয়াবে হিসাব করা হয়, তাইলে 3.30, তার মানে 300 হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। 300 দিনের সওয়াব। এরপরে 6 রোজাকে 10 করে দিলে 6.60, তার মানে 360 দিন ওই রকম সওয়াব, 1 বছরের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে। 365 দিনে কয় বছর? কথা বলুন না। 365 দিনে কয় বছর? 365 দিনে 1 বছর। এখন হলো 360 দিন। সুবহানাল্লাহ বলুন না। যদি 6 রোজাকে 1 রোজাকে 10 গুণ করে সওয়াব হয়, তাইলে 6.60, এই দিক দিয়ে 60 দিন। আর মাহে রমজানে 300 দিন, তাইলে 360 হয়ে যায়। আর 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন হলো 2 ঈদের দিন। সুবহানাল্লাহ বলুন না। 2 ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহা কোরবানির দিন রোজা রাখা হারাম। এরপরে আইয়ামুত তাশরিক আছে 3 দিন। কুরবানি ঈদের পরে আরো 3 দিন আছে, ওই দিনে রোজা রাখা যায় না। আমার নবী বলে এই দিনটা হলো আইয়ামুল আকলে ও শরবে, এই দিনগুলি হলো কানা ফিনার দিন। চিৎকার দিয়ে বলুন সুবহান। 5টা দিন ছেড়ে তাহলে 360 দিন, 1 বছর রোজার সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দান করবে, যে বান্দা শাওয়াল মাস পেয়ে আল্লাহর প্রেমে 6 রোজা রাখবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা 6 রোজা রাখার দরকার আছে না নাই? আমার নবীজি, মুসলিম শরীফের হাদিস, নাসকা শরীফও আছে, আমার নবীজি এই 6 রোজা রাখতেন। এবং নবীজি পরিবার পরিজন সাহাবায়ে কেরামরাও এই 6 রোজা রাখতেন। আমার নবীজি বলেন, শাওয়াল মাস ছাড়া
অন্য মাসে এই 6 রোজা রাখার সুযোগ নেই। অন্যান্য মাসে আইয়ামে বীজের রোজা রাখার সুযোগ আছে 13, 14, 15 অথবা বৃহস্পতিবার, সোমবার, জুমাবার রোজা রাখার, নফল রোজা রাখার সুযোগ আছে। কিন্তু আমার নবীজি বলেন 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায় শাওয়াল মাসের 6 রোজা রাখলে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা শাওয়াল মাসের এই শাওয়ালের প্রথম জুমা, এই শাওয়াল মাসে আমরা 6টি রোজা রাখবো। আমার নবী বলেন মানুষের শরীরের মধ্যে 66টি অঙ্গ প্রত্যঙ্গ আছে, একমাত্র কলব ছাড়া মানুষের বডির মধ্যে 66টি অঙ্গ প্রত্যঙ্গ আছে। ওই অঙ্গ প্রত্যঙ্গের যত রোগ, ওই অঙ্গ প্রত্যঙ্গের যত পেরেশানি আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গে যত ধরনের অভাব অনটন আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গে যত ধরনের রোগ ব্যাধি আছে, যারা 6 রোজা রাখবে আল্লাহ 6 রোজা রাখার কারণে ওই অঙ্গ প্রত্যঙ্গের 66টি পার্টকে আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। নবীজি বলেন মানুষের দেহের মধ্যে 66টি অঙ্গ প্রত্যঙ্গ আছে। ওই যে পার্ট আছে, অঙ্গ আছে, এই পার্টের মধ্যে যত অভাব, যত ব্যাধি, যত পেরেশানি, যত রোগ আছে আল্লাহ ওই রোগগুলোকে মুক্তি করে দেবেন যারা শাওয়াল মাস পেয়ে 6টি রোজা রাখবে। সুবহানাল্লাহ বলুন। এবার আসুন রোজাগুলো কিভাবে রাখবেন? কি ধারাবাহিক রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন? গুরুত্বপূর্ণ মাসালা। যারা তাড়াতাড়ি মসজিদে এসেছেন তারা এই মশলাগুলো শোনার সুযোগ পাচ্ছেন। এগুলো শুনলে সওয়াব। নবীজির হাদিস শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, কোরআন শরীফ শুনলে যে সওয়াব, ঠিক নবীর হাদিস শুনলো সে সওয়াব। চিৎকার দিয়ে বলুন না। সেই জন্য আমার নবীজি বলে দিয়েছেন কিভাবে রাখবেন। ফুকাহে কেরামরা, উলামায়ে কেরামরা বলে দিয়েছেন আপনি চাইলে ধারাবাহিক রাখতে পারেন। আপনি চাইলে এই শাওয়াল মাসের রোজাগুলো ধারাবাহিক রাখতে পারেন, অথবা না চাইলে আপনি একটা রাখলেন, 2টা রাখলেন, ভেঙে ভেঙে যখনই ইচ্ছা হয়। মোটামুটি শাওয়াল একটি মাসে 6টি রোজা রেখে দিলে হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না। ভেঙে ভেঙেও রাখতে পারবেন, আবার চাইলে ধারাবাহিকও রাখতে পারবেন। এবং যাদের মধ্যে রোজা ভেঙে গিয়েছে, যারা অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিয়েছিলেন, যারা মুসাফির হওয়ার কারণে রোজা ভেঙেছিলেন, বিশেষ করে আমাদের মা বোনরা যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, যাদের কাছে কাজা রোজা আছে তারা চাইলে কজা রোজা এগুলো আগে রাখবেন। কজা রোজা যেগুলো রমজান মাসের রোজা আপনার জীবন থেকে চলে গিয়েছে, এগুলো আপনি আগে রাখবেন যদি সুযোগ হয়। আর এগুলো রাখতে গিয়ে যদি শাওয়াল মাস চলে যায় তাইলে আপনি শাওয়ালের রোজাগুলো আগে রাখবেন। কাজা রোজাগুলো আগে রাখাটা উত্তম। কিন্তু যদি কজা রোজা তো আপনার আগামী বছরের মাহে রমজান আসার আগ পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু শাওয়াল মাস চলে গেলে তো আর শাওয়ালের 6 রোজা রাখা যাবে না। সেই জন্য 6 রোজাকে গুরুত্ব দেবেন, এগুলো আগে রাখতে পারবেন। মোটামুটি আপনার হিসাবে যেটাই ভালো হয় সেটা আপনি করবেন। আগে পারলে 6 রোজা রেখে দেবেন, রাখার পরে কজা রোজাগুলো রাখতে পারবেন। ওই একেবারে রমজান মাস আসার আগ পর্যন্ত আপনি এই 6 রোজাগুলো আদায় করতে পারবেন। আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি যখন কাজা রোজা রাখতেন, যে রোজা রাখার সময় তিনি একেবারে দেখলেন শাবান মাস আসার আগে আগে উনার কাজা রোজাগুলো শেষ হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় কাজা রোজাগুলো রমজান মাস আসার আগে আগে আপনার শেষ করার সুযোগ আছে। কিন্তু শাওয়ালের 6 রোজা আপনি শাওয়াল মাসেই সীমাবদ্ধ। এগুলো রাখতে হলে শাওয়াল মাসেই রাখতে হবে। আপনি চাইলে জুমার দিনে একটা রাখলেন, অথবা ইয়ামে বীজের রোজা রাখার সময় খেয়াল করে করে আপনি রাখতে পারবেন সোমবার, বৃহস্পতিবার অথবা জুমার দিন, অথবা 13, 14, 15 তারিখে আপনি রোজা রাখতে পারবেন। আপনার শাওয়ালের রোজা যদি আইয়ামের বীজের তারিখে পড়ে যায়, আপনার থেকে নিয়ত আছে আপনি আইয়ামে বীজের রোজা রাখেন,
কিন্তু আইয়ামের বীজের দিনে যদি শাওয়ালের রোজা পড়ে যায়, আপনার থেকে নিয়তের মধ্যে যদি দুইটা থাকে যে আইয়ামে বীজের সওয়াব অর্জন করা, শাওয়াল মাসে রোজার সওয়াব অর্জন করা, আমার নবীজি বলেন আপনার নিয়ত যত কিছু হোক না কেন, নিয়ত যদি ভালো হয়, নিয়ত যত বেশি হবে, আল্লাহ তত বেশি সওয়াব আপনার আমল নামায় দান করবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য শাওয়ালের রোজা রাখার দরকার আছে না নাই? আমার নবীজি বলেন যে ব্যক্তি নিজের কবরের আযাব থেকে নিজেকে মুক্তি রাখতে চায়, আমার নবী বলেন যে ব্যক্তি কবরের আযাব থেকে নিজেকে মুক্তি রাখতে চায়, ওই ব্যক্তির উচিত শাওয়াল মাসের 6 রোজা আদায় করা। চিৎকার দিয়ে বলুন সুবহান। শাওয়াল মাসে 6 রোজা রাখলে কি হয়ে যায়? কবরের আযাব, কবরের যন্ত্রণা, খাওয়ানাল্লাহু, আল্লাহ তার কবরের যন্ত্রণাগুলোকে মুছে দেন। যারা মাহে শাওয়ালে 6টি রোজা আল্লাহর প্রেমে রাখেন, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীজি বলেন তোমরা 6টা রোজা রাখো, এই 6 রোজার কারণে আল্লাহ 1 বছর রোজার সওয়াব দেবে। 1 বছর মানে 365 দিনের, এখানে 65, 1 বছর 365 দিনের যে সওয়াব, ওই 1 বছর রোজার সওয়াব আল্লাহ ওই বান্দাকে দান করবে যে বান্দা শাওয়াল মাস পে 6টি রোজা রাখবে। উচ্চ আওয়াজে বলি সুবহান। তাহলে 6 রোজা রাখার দরকার আছে না নাই? আরে জুড়ে বলুন না, আছে না নাই? রোজা রাখার ট্রেনিং আমাদেরকে মাহে রমজান দিয়েছে, সুবহানাল্লাহ বলুন না। আমরা তো রোজা ছেড়েছি, এখনো দেরি হচ্ছে না। রোজা রাখার যে অভ্যাস, সাহারি খাওয়ার যে ট্রেনিং, ইফতারি করার যে প্রশিক্ষণ, আমরা যে কোরআন শরীফের তেলাওয়াতের যে প্রশিক্ষণ, কিয়ামুল লাইলের যে প্রশিক্ষণ, তাহাজ্জুদ নামাজ পড়ার যে প্রশিক্ষণ, আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করার যে প্রশিক্ষণ মাহে রমজান আমাদেরকে দিয়েছে, এই প্রশিক্ষণকে আমরা ভুলে গিয়েছি? আরো জোরে বলুন না। এই প্রশিক্ষণ এখন আমরা ভুলে যাই নাই, এই প্রশিক্ষণ আমাদের ভিতরে আছে। আর যার ভিতরে এই প্রশিক্ষণ নাই, মনে রাখবেন মাহে রমজানের সাথে তার কোনো সম্পর্কই হয়নি। আর যার সাথে মাহে রমজানের ভালোবাসা সৃষ্টি হয়েছে, যার সাথে মাহে রমজানের লাইলাতুল কদরের মুহাব্বত সৃষ্টি হয়েছে, যার সাথে মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর প্রেমের মুহাব্বতের ভালোবাসা যার অন্তরে গেঁথে রেখেছে, ওই ব্যক্তি মাহে রমজানের পরও মসজিদ ছাড়বে না, মাহে রমজানের পরও ইবাদত ছাড়বে না, মাহে রমজানের পরও আপনার তাহাজ্জুদের নামাজ ছাড়বে না, মাহে রমজানের পরও জামাত সহকারে নামাজ ছাড়বে না, মাহে রমজানের পরও জুমার দিনে মসজিদে আসতে দেরি করবে না। কারণ মাহে রমজান ওই আল্লাহর বান্দাকে প্রশিক্ষণ দিয়েছে দীর্ঘ 1 মাস ধরে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি লা গায়রুল্লাহ নূরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দনীরা, তোমরা যে যেখানে থাকো না কেন, আমি আল্লাহ ডাক দিলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আহ্বান করলে, তুমি যেই যেখানে থাকো না কেন, তোমার থেকে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। আর আসার সময় যেটা হয় সেটার নাম হলো মৃত্যু। চিৎকার দিয়ে বলুন সুবহান। মৃত্যু হলো একটা সেতু বন্ধন, মৃত্যু হলো মুমিনদের জন্য একটা তোহফা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেন, যারা নেককার দিনদার, আমি আল্লাহ তাদের সাথে যখন দিদার করতে ইচ্ছা করি,
আমি আল্লাহ যখন তাদের ইবাদতে কবুল হয়ে যায়, তখন আমি আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসি। আমার বান্দাকে আমি একটা তোহফা দান করি, একটা সারপ্রাইজ উপহার দান করি, সেটার নাম হলো মৃত্যু। সেই জন্য মৌত হলো তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনদের জন্য একটা খোদাই তোহফা। এটা দিয়ে আল্লাহ মূলত আল্লাহর বন্ধুকে আল্লাহর কাছে নিয়ে যায়। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মৃত্যুটা কারো জন্য তোহফা। কার জন্য তোহফা? যারা নেককার, যারা নামাজি, যারা দিনদার, যারা পরহেজগার, আল্লাহর প্রেমে যারা ইবাদত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা পথ মেনে চলে, আহলে বাইতে রাসূলের মুহাব্বত, সাহাবায়ে কেরামদের মুহাব্বত, আউলিয়া কেরামদের মুহাব্বত যারা বুকে ধারণ করে লালন করে, ওই ব্যক্তিদের ইন্তেকাল সাধারণ ব্যক্তিদের ইন্তেকাল হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেই জন্য নেককাররা সাকরাতের বিছানায় পড়লে ভয় পায় না। নেককার যারা, তারা মৃত্যুর সময় হেসে হেসে আল্লাহর কাছে চলে যায়, কারণ তারা দেখতে পায় উনার ডানে বামে অসংখ্য ফেরেশতারা। অনেক সময় তারা দেখতে পায় আমার নবী উনার সামনে দাঁড়িয়ে আছে, উনি আমার নবীকে সালাত ও সালাম দিয়ে দিয়ে আল্লাহর কাছে চলে যায়। মৃত্যুর যন্ত্রণা উনি বুঝতে পারে না। চিৎকার দিয়ে বলুন না। আর যারা নামাজ পড়ে নেই, যারা ইবাদত করে নেই, নিজের ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর ইবাদতকে তেমন গুরুত্ব দেয়নি। মসজিদে আসতে হলে একটু অবহেলা করে আসে, নিজের কাজের ক্ষেত্রে আগে চলে যায়। আল্লাহ বলে নিজের কাজের ক্ষেত্রে পরিপূর্ণভাবে করে, কিন্তু আমি আল্লাহর প্রেম তার ভিতরে ভালোভাবে জাগাইনি। আমি আল্লাহ ডাক দিলে সে তাড়াতাড়ি আসেনি। এরকম যারা আছে, ওই ব্যক্তিরা মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করে। আর যারা দুনিয়াকে উপেক্ষা করে, যারা দুনিয়ার সুখ শান্তিকে পদদলিত করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সবসময় ইবাদতে আগে থাকে, সবসময় আল্লাহ সন্তুষ্টিতে নিজেকে আগে বাড়ায়, আল্লাহ বলেন তাদের এই ইন্তেকাল আমি একটা তোহফা দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্যে আজকে যারা পানিতে ডুবে মারা গিয়েছে, ঠিক না বেঠিক? আজকে যারা পানিতে ডুবে মারা গিয়েছে, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামরা বলেন, পানিতে ডুবে মারা গেলে এটা শহীদের মত। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি যখন ইন্তেকালের মুহূর্তে ওনার মেয়ে বলে, আমি মনে করেছিলাম আমার আব্বা কিছুক্ষণের মধ্যে জেহাদের মাঠে যাবে। উনি জেহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, সব কিছু সামান তৈয়ার করেছেন, কিন্তু উনি জেহাদে যাওয়ার আগে আগে আমার নবীজি বলেন উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন যে, সাহাবায়ে কেরামদের থেকে রাসূল করিম উনার মেয়ে যখন বললেন, ইস আমার আব্বা যদি জেহাদ করতে যাইতো তাইলে উনি মুজাহিদ হতেন, উনি শহীদের মত পেতেন, উনি শহীদ হয়ে আল্লাহর কাছে দামি হতেন। এই কথা শোনার সাথে সাথে আমার নবীজি তাদেরকে বলেছেন, মা মা তোমরা কি মনে করো? আমার নবীজি বলে দিয়েছেন, মা তাউদ্দুনা শাহাদাতা, তোমরা শহীদের ক্ষেত্রে কি মনে করো? ক্বালু, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ আল কতলু ফি সাবিলিল্লাহ, আমরা তো শহীদ মানে বুঝি যুদ্ধের ময়দানে গিয়ে একবারে অস্ত্রশস্ত্র নিয়ে, তীর বল্লম তলোয়ার নিয়ে আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে দুনিয়া থেকে মরে যাওয়ার নাম আমরা শহীদ মনে করি। আমার নবীজি বলেন, এটাও শহীদ ঠিক, এটা হলো শহীদে হাকিকি, এটা বাস্তবে শহীদ। এই শহীদ দুনিয়াতেও এটা সম্মান আছে, আখিরাতেও এটা সম্মান আছে। এই শহীদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। উচ্চস্বরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জেহাদের মাঠে গিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, আমার নবী বলেন এটা জেহাদ, এটাতে ইন্তেকাল করলে শহীদ বলা হয়। এইগুলো ছাড়া আরো 7 ধরনের শহীদ আছে। তোমরা যদি এই শহীদকে সীমাবদ্ধ করো, তাইলে আমার উম্মতের মধ্যে শুহাদায়ে কেরামদের সংখ্যা তো কমে যাবে। আমি নবী তোমাদেরকে বলেছি, এই শহীদ ছাড়াও আরো 7 প্রকার শহীদ আছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। বুখারীর বর্ণনায়
5 প্রকার শহীদ আছে। আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তাবরানী শরীফের বর্ণনায় সহিহ হাদিস দিয়ে আমার নবী 7 প্রকার শহীদের কথা বলেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা আমার নবী বলেন, জিহাদের মাঠে গিয়ে যিনি জিহাদ করতে করতে মারা যায় তিনি তো শহীদ। এই শহীদটা হলো শহীদে হাকিকি। এই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান পাবে। দুনিয়ার সম্মান কি রকমের? ওই শহীদ ব্যক্তিকে কোনো গোসল দেওয়া হয় না, তার রক্তমাখা ড্রেস নিয়ে তাকে জানাজা পড়িয়ে দাফন করা হয়। ওই শহীদের জন্য দুনিয়ার সম্মান এটা। এবং কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, কিন্তু যারা শহীদ হয়েছে তারা তার রক্তমাখা শরীর নিয়ে, ওই কাপড় নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। যারা শহীদ তারা রক্তমাখা শহীদ শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। উচ্চস্বরে বলুন না। সেই জন্য যারা শহীদ হাকিকি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা বাস্তবেই আল্লাহ রাস্তায় শহীদ হয় যুদ্ধ করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দেবে, আখিরাতেও সম্মান দেবে। এগুলো ছাড়া আরো 7 ধরনের শহীদ আছে। সেই জন্যে ওই শহীদ তারা শাহাদাত বরণ করলে রক্তমাখা পোশাক দিয়ে তাদেরকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ বলুন না। এগুলো ছাড়া আরো 7 শ্রেণীর মানুষকে আমার নবী শহীদ বলেছেন। 1 নম্বর হলো আল মাতউন। কেউ যদি মহামারীতে মারা যায়, বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মহামারীতে মারা যায়, যে আমাদের দেশে যদি মহামারীতে মারা যায়, আমার নবী তাকে শহীদ বলেছেন। তবে এই শহীদের মর্যাদা দুনিয়াতে দেবে না, আল্লাহ তাকে আখিরাতে কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্তবা দান করবেন। উচ্চস্বরে বলুন না। এবং আমার নবী বলেন আরেকটা হলো আপনার ওয়াল ঘরকে শহীদুন। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, আল্লাহু আকবার, কেউ যদি পানিতে ডুবে যদি মারা যায়, কেউ যদি নদীতে, সাগরে, সমুদ্রে, পানিতে ডুবে যদি মারা যায়, তাহলে আমার নবী তাদেরকে শহীদ বলেছে। এই যে বাস ডুবে মারা গিয়েছে যাত্রী সহ, যদিও আমাদের দেখতে খারাপ লাগে, কিন্তু আমার নবীজি বলেন যারা পানির ভিতরে ডুবে মারা যায়, পানির কারণে ডুবে যদি মারা যায়, আল্লাহর নবী তাদেরকে শহীদ বলেছেন। আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে শাহাদাতের মর্তবা দান করবে। আমার নবীজি বলেন ওয়াসাইবু যাতে জবনি শহীদুন। আমার নবী বলেন কেউ যদি আপনার বিষাক্ত পোড়ার ব্যথায় যদি মারা যায়, উনার শরীরের মধ্যে এত পোড়া উঠেছে, ভয়ঙ্কর পোড়া উঠেছে, যে পোড়া বিষাক্ত পোড়া, ওই বিষাক্ত পোড়ার বিষের কারণে যদি কেউ মারা যায়, আমার নবী বলে আল্লাহ তাকে শহীদের সম্মান দেবে। এলে মাঝে মধ্যে অনেক বিস্ফোরণ উঠে এসে নামা দেখা। রসুল করিম বলেন কেউ যদি বিস্ফোরণে মারা যায়, এই বিস্ফোরণটা হলে যার থেকে উঠেছে সেই জানে এই বিস্ফোরণার যন্ত্রণা কিরকম, ঠিক না বেঠিক? আর যার থেকে উঠে নাই উনি বুঝবে না। যার থেকে দাঁতের ব্যথা হয় সে বুঝতে পারে দাঁতের ব্যথা উঠলে কিরকম যন্ত্রণা লাগে, ঠিক না? আর যার থেকে এই ব্যথা নাই উনি বুঝবে না। যার থেকে ফ্যাটের ব্যথা উঠে সেই বুঝতে পারে ওই ফ্যাটের ব্যথা কত যন্ত্রণাদায়ক, ঠিক না বেঠিক? আমার নবীজি বলেন কেউ যদি বিষাক্ত পোড়ায় যন্ত্রণায় যদি মারা যায়, আমার নবী বলেন আল্লাহ তাকে শহীদের মর্তবা দেবে। আমার নবী বলে ওয়াল মাফতুন শহীদ। কেউ যদি পেটজনিত রোগের কারণে মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, পেটের এমন অসুখ হয়েছে ওই অসুখের কারণে যদি মারা যায়, কলেরা বসন্ত রোগে যদি মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, আমার নবী বলেন এই মৃত্যুর কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে কিয়ামতের ময়দানে। চিৎকার দিয়ে বলুন। তাইলে এভাবে আমার নবী আরো বলেন 5 নম্বর হলো সাহেবুল হারিক। কেউ যদি আগুনে পড়ে যদি মারা যায়, আগুন লেগে অনেক মানুষ কয়লা হয়ে যাচ্ছে, আছে না নাই? কথা বলুন না কেন? আগুন লেগে অনেক মানুষ ঘর থেকে বের হতে পারে না, চাকরি করে, ইন্ডাস্ট্রিতে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে,
নিজের কর্মস্থলে আসে, ওখানে হঠাৎ করে আগুন লেগেছে 3-4 তলা, 20 তলা, 5 তলা থেকে সে নামতে পারে না, এমন আগুন লেগেছে, আগুন লেগে সে নিজে পুড়ে ছাই ছাই হয়ে গেছে। আমার নবী বলেন এরকম আগুন লেগে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। দেখেন, এই জন্যে আমার নবী আরো বলেন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি, কেউ যদি কোনো দেওয়াল পড়ে মারা যায়, কোনো দেওয়াল ধসে গিয়েছে, অথবা আপনি রাস্তার নিচে দাঁড়িয়ে আছেন, উপর থেকে দেওয়াল ভেঙে ধসে গিয়েছে, আপনি মরে গিয়েছেন। আমার নবী বলেন কেউ যদি দেওয়াল ধসে, কেউ যদি উপর থেকে কিছু পড়ে, কেউ যদি গাছ ভেঙে পড়ে, এরকম যদি কেউ মারা যায়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। কোন মানুষ এরকম আছে না, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, লোহার লট পরে মারা গিয়েছে। এই দিন আমি তো দেখলাম একটা সংবাদে, অনেক মানুষের ফুলের টপ পরে মারা যাচ্ছে, উপর থেকে আসে না নাই, দেওয়াল ভেঙে মারা যাচ্ছে, আসে না নাই। এরকম আমার নবী বলে এরকম যদি কারো মৃত্যু হয়, আমার নবী তাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করবে। এর হাজরিন, এবং আপনার 7 নম্বর হলো ওয়াল মারাতু তামুতু বিজুমিন, কোন মহিলা প্রসব বেদনায় যদি মারা যায়, আল্লাহু আকবার, এরকম ডেলিভারির সময় অনেক মহিলা মারা যায়, এরকম আমাদের সমাজে আছে না নেই? একটু জোরে বলুন না বাবারা। আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের অনেক মা, আমাদের অনেক বোন বাচ্চা প্রসবের অবস্থায় ডেলিভারির সময় অনেক মা বোন মারা যায়। আমার নবী বলেন প্রসবের যন্ত্রণায় ডেলিভারির সময় যদি কোনো মা বোন মারা যায়, আল্লাহ ওই নারীকে শহীদের মর্যাদা দেবে। এই 7টা জিনিস, 7 শ্রেণীর মানুষকে আমার নবীজি শহীদ বলেছেন। এছাড়াও আরো শহীদের কথা আরো অন্যান্য হাদিসে আছে। আরেকটা হাদিসে আছে যেটা তাবরানী শরীফে আছে, আমার নবীজি বলেন কেউ যদি ভালো দ্বীনের কথা শুনতে যাচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শুনতে বের হয়েছে, সে যদি প্রতিমধ্যে মারা যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে মনে ঘর থেকে বের হয়েছে, আমি আল্লাহর ঘর মসজিদে যাব, আলেমের তাকরীর শুনবো, হুজুরের আলোচনা শুনবো, ওই আলোচনা শুনে আমি আমার জীবনকে সাজাবো। আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় খেয়াল করে বের হন, তালেবুল ইলম ইলমে দ্বীন অর্জনের জন্য বের হন। আমার নবী বলেন প্রতিমধ্যে যদি আপনি মারা যান, তাহলে ওই মৃত্যুকে আল্লাহ আপনাকে শাহাদাতের মাকাম দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেই জন্য ভালো কথা শুনতে গেল লাভ না ক্ষতি, লাভ আছে। সেই জন্য ভালো কাজ, ভালো আলোচনা, ভালো কথা, এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ঠিক না বেটি? আজকে আমরা দ্বীনের প্রতি মোহাব্বত নাই বিদায় আজকে আমাদের কাছে সমাজের মধ্যে ভাই ভাইকে মেরে ফেলতেছে, নিজের ছেলে বাবাকে মারতেছে, বাবা ছেলেকে মেরে ফেলতেছে। কিছুদিন আগে দেখলাম একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম নিজের ছেলে বাবার কবরস্থানকে ধূলিসাৎ করে দিচ্ছে, নিজের ছেলে সম্পদের জন্য বাবাকে হত্যা করছে। এইরকম অহরহর ঘটনা আমাদের সমাজে এখন নেমে আসছে। এগুলোর একটি মাত্র কারণ আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছি। আমরা রাত দিন মোবাইল ফোনে অনিসলামিক কার্যকলাপ চর্চা করি, ইহুদি নাস্তার কালচার চর্চা করি। আমরা যদি একটিবার কোরআন সুন্নাহর আদর্শ যদি চর্চা করতাম, তাইলে আমার ভিতরে এই ভালো চর্চাগুলো আসতো। এই ভালো চর্চাগুলি আমি করলে আল্লাহর ভয় চলে আসতো। আমার মুখ দিয়ে হাত দিয়ে আমি কোনোদিন অপরের অনিষ্ট করতে পারতাম না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য বাবারা, আমরা যে এখন বর্তমান একটা ফ্যামিলি নষ্টের জন্য একটা মোবাইল যথেষ্ট, একটা মোবাইল যথেষ্ট হয়ে গেছে। আজকে মোবাইল ফোনে দেখেন ভিউজ পাওয়ার উদ্দেশ্যে, ওরে আল্লাহ, মানুষ ডলার কামানোর উদ্দেশ্যে। আরে এই মোবাইল যারা বানিয়েছে আমেরিকা, এই আমেরিকার উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য হলো স্যাটেলাইট এর মাধ্য দিয়ে সারা বিশ্বকে তাদের হাতের মুঠে নিয়ে আসা। তারা এগুলো দিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মোবাইলকে আমি চাইলে ভালো পথে ব্যবহার করতে পারি। আপনি যদি আজকে এই মাহফিলের যে আলোচনা হচ্ছে, এটা যদি আপনার ফেসবুকে একটা শেয়ার করেন,
এই আলোচনাগুলো যত মানুষ শুনবে ততগুলি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। এখন তো আমরা এগুলো শেয়ার করি না, আমরা গান বাজনা শেয়ার করি, আমরা নর্তকীর নাচ শেয়ার করি, আমরা অশ্লীলতা বেহায়াপনা শেয়ার করি, আমরা লাভিং হিস্টোরি শেয়ার করি। এখন টেলিভিশন করলে লাভিং হিস্টোরি ছাড়া আর কিছুই নেই। অথচ আগেকার আমলে মানুষ ড্রামা দেখলে, নাটক দেখলে ওখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারতেন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ওখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারতেন। কিভাবে শাশুড়ির খেদমত করতে হয়, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, এগুলো নাটক আকারে পর্দা ঠিক রেখে এগুলি ইসলামিক অনেক নাটক আগে ছিল, যেগুলো দেখলে পরিবার সুন্দর হয়েছে। আর এখনের যে ড্রামা আছে, যে নাটক আছে, পশ্চিমা সংস্কৃতিগুলো, পশ্চিমা আদর্শগুলো আমাদের মধ্যে এমনভাবে চর্চা হচ্ছে, মোবাইল খুলতে গেলে যে নাটকটা আসে সেটাও পশ্চিমা চর্চার নাটক, টিভি খুলতে গেলে যে নাটক আসে সেটাও পশ্চিমা চর্চার নাটক। এমনভাবে গ্রাস করে মুসলমানদেরকে রেখেছে। আমাদের কাছে সামাজিক যে মূল্যবোধ, আমাদের মধ্যে যে নৈতিকতা, আমাদের মধ্যে যে চরিত্র, আমাদের মধ্যে যে আদর্শ, এগুলো আমরা শিখবো কোত্থেকে? আমরা ইসলাম ধর্মের দ্বারে কাছেও নাই। এমনি আব্দুল সমদ মুসলমানের নামাজি, গরুর মাংস দিয়ে ভাত খাবার জন্য প্রথমে আসি, একেবারে সব কিছু আমরা অ্যাডভান্স আছি, কিন্তু নবীর আদর্শ অনুসরণ করতে গেলে আমরা জিরো ছাড়া আর কিছুই নাই, ঠিক কিনা? আপনারা কি আমার কথায় রাগ করছেন? রাগ করিয়েন না। আজকে এই হত্যা এগুলো কোথায় পায়? এই যে ভারতের চ্যানেল দেখে দেখে আজকে কিভাবে শাশুড়িকে মারতে হয়, কিভাবে নিজের মেয়ে থেকে মাকে আলোক করতে হয়, কিভাবে স্ত্রী থেকে স্বামীকে পরকীয়া জড়িত করতে হয়, এগুলো তো মানুষ দেখে দেখে শিখতেছে ভারতীয় চ্যানেল থেকে, ঠিক না ঠিক? সেই জন্য এগুলোকে আপনারা যদি বর্তমান সময়ে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার নবী বলেন কেউ যদি আখিরি জামানায় আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরে 100 শহীদ যারা জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে যারা এ আখিরি ফিতনার যুগে আমি নবীর একটা সুন্নতকে ধরে রাখবে। 100 শহীদ যে সওয়াব, আল্লাহ রাস্তায় জিহাদ করে 100 শহীদের যে মর্তবা, এই ফিতনার যুগে মোবাইল ফোন ব্যবহার করার সময়, টিভি ব্যবহার করার সময়, স্যাটেলাইট ব্যবহার করার সময়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন ধরনের এক একটা অ্যাপস, এগুলো ব্যবহার করার সময় আমরা যদি অ্যাপসগুলি ব্যবহার করার সময় যদি নৈতিকতা ঠিক রেখে ব্যবহার করি, ভালো কাজে যদি ব্যবহার করি, লক্ষ লক্ষ মানুষ দেখলে স্বভাব লক্ষ লক্ষ হবে। আর খারাপের পথে যদি ব্যবহার করি, লক্ষ লক্ষ ভিউজ হবে। খারাপটা দেখে দেখে ওই লক্ষ লক্ষ পাপের বোঝা আপনার আমল নামায় চলে আসবে। এটা মনে রাখবেন। শুধু ডলার পেয়ে আপনার ফেসবুকে টাকা আসতেছে, আসে না? নাই। সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, করেন, কোনো অসুবিধা নেই। আপনি ভালো জিনিস দিয়ে ইনকাম করেন, ভালো জিনিস, হালাল জিনিস দিয়ে ইনকাম করলে এটা আপনার জন্য হালাল হবে। আল্লাহ আমাদের মুসলমান সমাজ, আল্লাহ আমাদের ভাই বোন, আল্লাহ আমাদের তরুণ সমাজকে এগুলো বোঝার তৌফিক দান করুক। সকালে আজকের দিনটা ভালো গেল, আপনি তো চাইলে ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের দিনটা আমাকে ভালো রেখেছেন এরকম একটা স্ট্যাটাস দিতে পারেন। এগুলো দিলে আপনি সওয়াব পাবেন। একটা আজকে দোয়া দিলেন, এগুলো দেবেন। উলামায়ে কেরামরা তাকবীর করছে, এগুলো শেয়ার করবেন। এগুলো যদি আপনি সমাজে প্রচার করেন তাইলে তো আপনার সওয়াবের পাহাড় হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ এগুলো যখন দেখবে, আপনার ভিউজ যখন বাড়বে, ভালো জিনিস যত মানুষ দেখবে, ভালো জিনিস যদি ওখান থেকে আমল করে, আমার নবীজি বলেন সে আমল করে যে সওয়াব আপনি দেখার কারণে সে সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলুন আমিন। সেই জন্য এই বিভিন্ন এলাকায় যেখানে যেখানে পানিতে ডুবে যারা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে অনেক ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটতেছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভীতি অন্তরে রাখুন এবং ইবাদত বন্দেগী বেশি বেশি করে আপনারা পরিচালিত করবেন। আগে যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে মসজিদে এসে নামাজ পড়বেন। জুমার দিন এটা ঈদের দিন, সপ্তাহে প্রত্যেক দিন জুমা হয় না। শনিবারকে জুমার দিন বলা হয় না, রবিবারকে জুমার দিন বলা হয় না। জুমার দিন এটা নির্দিষ্ট ডেফিনিট একটা দিন, একটা ডে, সেই দিনটাই হলো জুমার দিন। আমার নবী বলেন ইয়মুল জুমা ইয়মুল ঈদ, জুমার দিন রোজা রাখলে এটা ঈদের দিন, এখানে ফজিলত আছে। সেই জন্য আপনারা 6 রোজা রাখবেন। শাওয়াল মাসের 6টা রোজা রাখতে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। আগামী জুমায় আমি 6 রোজা রাখলে কি ফজিলত এটার উপর আমি গুরুত্বপূর্ণ একটা ওয়াকিয়া বলবো। আজকে যেহেতু সময় নেই
সময় সংক্ষেপ হয়ে গেছে, সময় টাইম শেষ, সেজন্য আজকে বলছি না, আগামী জুমা আমি ওয়াকে এটা বলবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এক অপরের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আজকে যে মানুষগুলো মারা গিয়েছে এদের পরনে নতুন নতুন কাপড়, ওরে পায়ের মধ্যে নতুন নতুন জুতো, পরনের মধ্যে নতুন কাপড়, তারা কোনোদিন খেয়াল করে নেই রাজবাড়ি থেকে তারা যাচ্ছে, কুষ্টিয়া থেকে তারা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, কর্মস্থলে যাচ্ছে, তারা আনন্দ ফুর্তি নিয়ে তারা কর্মস্থলে যাচ্ছে, চাকরি করবে, কর্ম করবে, পরিবার নিয়ে থাকবে। কিন্তু তারা কি জানতো এরকম যে পদ্মা নদীতে তারা ডুবে মারা যাবে? এটা কেউ জানতো না। সেই জন্য মৃত্যু কোন সময় আসবে আপনার কাছে, আমার কাছে, আমরা কেউ জানি না। জানেন কে? আরে জুড়ে বলুন না, কে জানেন? সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? ভয় করলে মসজিদে কি তাড়াতাড়ি আসবেন নাকি দেরিতে আসবেন? নামাজে কি আসবেন নাকি দেরিতে আসবেন? আল্লাহর ভয় রাখবেন, অবশ্যই ইবাদত করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দোয়া করবেন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ, যিনি প্রায় 33টা মাদ্রাসা দিয়েছেন এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধিকাংশ আমাদের উস্তাদ যারা, বিশেষ করে আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী হুজুরের উস্তাদ, উনি একেবারে ছোট থেকে ওনাকে পড়িয়েছেন। এই আমাদের উস্তাদ বিশেষ করে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি সপ্তম